কুম্ভ রাশির লক্ষণ সংকেত দেখা দিচ্ছে। এই ঘটনা 101% নিশ্চিত। বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের বিশেষ অনুষ্ঠানে আন্তরিক অভিনন্দন। আজ রাত 11টার পর এই তিনটি অদ্ভুত ঘটনা আপনার জীবনে যে কোনো পরিস্থিতিতে ঘটতে পারে। বন্ধুরা, দয়া করে আমাকে ক্ষমা করবেন, কারণ এক বাধ্যবাধকতার কারণে আজ আমি আপনাদের একটি খুব গভীর এবং কালো সত্য জানাতে যাচ্ছি। কিন্তু যদি আমি এটা না বলি, তাহলে আপনার পুরো জীবন অন্ধকারে চলে যেতে পারে। তাই এটা শেয়ার করাই জরুরি, কারণ কর্মফলের বিচারক শনিদেব নিজের হাতের তালু দিয়ে আপনার ভাগ্য নির্ধারণ করছেন। রেখাগুলো ঠিক করে দেওয়া হয়েছে, আর আজ রাত 11টার পর এই ঘটনাগুলো নিশ্চয়ই আপনার জীবনে ঘটবে। যখন আপনি এগুলো জানবেন, আপনার হৃদয় কাঁপে উঠবে। আপনি হয়তো কখনো ভাবতেই পারেননি যে এমন কিছু আপনার সঙ্গে ঘটতে পারে। বন্ধুদের, সেই জিনিসের জন্য যার জন্য আপনি অগণিত জন্ম ধরে অপেক্ষা করছিলেন, যা পেটে আপনার গোটা পরিবার বছর ধরে চোখের জল ঢালছিল, এখন সেই জিনিস আপনার জীবনে আসতে চলছে। সাথীরা, এত বড় খুশি পাবেন যে আপনার চোখ থেকে আনন্দের ধারা বইবে। কিন্তু বন্ধুদের, সতর্ক থাকবেন, কারণ আপনার বাড়ির পরিবেশ একদম শ্মশানে পরিণত হতে পারে। আপনার নিজের ঘরে থাকা এই তিনটি জিনিস আজই সরিয়ে ফেলা খুবই জরুরি। যদি আজই এই তিন জিনিস সরানো না হয়, তাহলে আসন্ন সব সুখ সুবিধা আপনার ঘরের দরজায় এসে ফিরে যাবে। ধন সম্পদের দেবী মা লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে আসতে উদ্গ্রীব, কিন্তু যদি আপনার বাসস্থানে এই তিন জিনিস থেকে যায়, তাহলে লক্ষ্মী মা দরজা থেকেই ফিরে যাবেন। তাই এগুলো দ্রুত আপনার ঘর থেকে বের করে দিন। তারপর দেখুন আপনার জীবনে কী রকম আশ্চর্য পরিবর্তন আসে। বন্ধুরা, আজকের এই ভিডিও গ্রহের অবস্থান এবং আপনার কুণ্ডলীর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এবং আজ আমি যে ভবিষ্যৎবাণী করছি তা আজ রাত 11টা থেকে আপনার জীবনে প্রভাবশালীভাবে শুরু হয়ে যাবে। বন্ধুদের, আপনি আপনার জীবনে সব কিছুর জন্য লড়াই করেছেন। দুটো রুটির জন্য আপনি কতটা কষ্ট সহ্য করেছেন। আজ আপনি যেখানে আছেন, সেটা আপনার কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল। কেউ আপনার প্রতি কোনো দয়া করেনি। প্রতিটি সাফল্য আপনি নিজের পরিশ্রমে অর্জন করেছেন। হয়তো সেটা একটু কমই হোক, কিন্তু সেটা আপনার রক্ত ঘামের উপার্জন। তবুও এই পৃথিবী আপনাকে শান্তিতে থাকতে দেয় না। এমনকি আপনার নিজের পরিবারের মানুষরাও আপনার শান্তি নষ্ট করে নেয়, চুরি করে নেয়। তোমার মন সবসময় চিন্তা আর চাপে ভরা, রাতেও ঘুম আসে না। এখন প্রিয় বন্ধুরা, চিন্তা ছেড়ে দাও, চাপকে বিদায় জানাও, কারণ তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যা দেখে তোমার গোপন শত্রুরাও তোমার পায়ে এসে ক্ষমা চাইবে। সেটা গ্রহ হোক, শনিদেব হোক বা রাহু হোক, এখন ওরা সবাই তোমার জন্য শুভ সংবাদ নিয়ে আসছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের তিনটা অসাধারণ ঘটনার কথা বলবো, যা আজ রাত 11টার পর অবশ্যই ঘটবে। অনেকবার এমন হয়েছে যে তিনটে অসাধারণ ঘটনার কথা আজকে আপনাকে জানানো হয়েছে। লক্ষ্মীমাতা আপনার দরজায় এসেছিলেন, কিন্তু ফিরে গিয়েছিলেন। আপনার দরজায় দেবতা এসে কৃপা বর্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু এরপর ফিরে চলে গেছেন। কেন এমন হলো? কারণ আপনার বাসায় কিছু অশুদ্ধ জিনিস আছে, যেগুলো দেবতাদের ভিতরে ঢুকতে দেয় না। এই জিনিসগুলি বাড়িতে কৃপার আগমনকে বাধা দেয়। এই জিনিসগুলো বাড়ি থেকে সরানো খুবই জরুরি। তাহলে শেষ পর্যন্ত কি এই নেতিবাচক জিনিসগুলো? আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দেব। দেখুন, যতগুলো যন্ত্রণার, কষ্টের, আপনার জীবনে যত সমস্যা এসেছে, তা সবই আপনার বাড়ির ভিতরে থাকা জিনিসগুলোর কারণেই হয়েছে। তাই আজই এগুলো বাড়ির বাইরে বের করে দিন। তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য বদলে যায়। কিন্তু তার আগে বিনীতভাবে অনুরোধ করছি, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। এই ভিডিওটি গ্রহগতি এবং নক্ষত্রের শক্তির ওপর ভিত্তি করা, তাই একটা লাইক দিতে ভুলবেন না, এবং কমেন্ট সেকশনে বিশ্বাস নিয়ে 3 বার শ্রদ্ধা টাইপ করুন। জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। হনুমানের অশেষ কৃপা আপনার ওপর বর্ষিত থাকবে। তাই চলে যান আর ভালোবাসা নিয়ে লিখুন, জয় হনুমান। একটা কথা সবসময় মনে রাখবেন, যখন রাহু কিছু দেয়, তখন এত বেশি দেয় যে আপনি সামলাতে পারেন না। হঠাৎ করে যে কোনো দিক থেকে এত টাকা পয়সা আসতে পারে যে রাখার জায়গা থাকবে না। মানুষ ভাববে আপনি কোনো ভুল পথে আছেন। আপনার উন্নতি দেখে তারা ভিতর থেকে হিংসা করবে আর নিজেকে ক্লান্ত করবে। এটাই রাহুর প্রভাব বন্ধুরা। আর আজ রাতে 11টার পর রাহু আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে। হ্যাঁ, রাহু আপনাকে এত কিছু দেবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর শনিদেব তো আগেই ঘোষণা করে দিয়েছেন যে এখন আপনার জীবনে হাসি ফিরে আসবেই। কেন? কারণ আপনাদের কেউ কখনো হার মানেননি। আপনি আপনার মা বাবার দারিদ্র্য সহ্য করেছেন, জীবনের প্রতিটি মোড়ে সমস্যার মুখোমুখি হয়েছেন, দুবেলা রুপির জন্য লড়াই করেছেন। যখন আপনার সঙ্গীরা, আপনার আশেপাশের মানুষরা সাফল্যের সিঁড়ি চড়ছিল, নতুন কাপড় পরছিল, সুস্বাদু খাবার খাচ্ছিল, ঘুরতে যেত, তখন আপনি শুধু আপনার ব্যথা চাপিয়ে রেখেছিলেন, নিজেকে ছোট মনে করতেন। আপনাকে সবসময় এভাবেই দেখানো হয়েছে। বিশ্বাস ছিল ঈশ্বর একদিন তোমার জীবনে সুখের বৃষ্টি করবেন, আর সেই সময়টা এখনই এসেছে।
হ্যাঁ, সেই শুভ মুহূর্ত এখন এসেছে, তবে তোমার থেকেও কিছু ভুল হয়েছে। যখন প্রভু কিছু দেন, আমরা এমন কিছু কাজ করে ফেলি যে ব্রহ্মাণ্ডের শক্তিরাই মনে করে আমাদের আর কিছুই দরকার নেই। একজন দরিদ্র মানুষ দরিদ্র থাকার কারণ হল তার স্বভাবেই কিছু অভাব থাকে। সে কখনো উচ্চ চিন্তা করার চেষ্টা করে না। দুবেলা রুটি পেলে ওটাই তার খুশি। যদি তাকে কোনো মিষ্টি দিলেও সে দারুণ খুশি হয়ে যায়। কিন্তু ও কখনো বড় স্বপ্ন দেখা শুরু করে না। এখন সময় এসেছে তোমার বড় ভাবার। যতক্ষণ তোমার চিন্তা বড় হবে না, ততক্ষণ তুমি এগোতে পারবে না। ব্রহ্মাণ্ড আর ঈশ্বরকে বুঝিয়ে দিতে হবে যে তোমার ইচ্ছেগুলো অনেক বিশাল। আমাদের সবার জীবনে কখনো না কখনো এমন কঠিন সময় আসে যখন মনে হয় চারদিকে শুধু সমস্যা ঘিরে আছে। সকাল উঠে চোখ খুলতেই মনেই একটা অদ্ভুত ভয় বাসা বাঁধে যে আজ আবার কি নতুন বিপদ আসবে। ব্যাংক অ্যাকাউন্ট খালি, দোকানে গ্রাহক নেই, ফ্যাক্টরিতে অর্ডার নেই, চাকরিতে বছরের পর বছর উন্নতি থেমে গেছে, বাড়িতে প্রতিদিন ঝগড়া, বাচ্চারা পড়াশোনায় মন দেয় না, মা বাবা অসুস্থ, ঋণের বোঝা এত যে রাতে ঘুম হয় না। ডাক্তার বলছেন এবার সন্তান হওয়া কঠিন। যারা কাল পর্যন্ত নিজেদের ছিল তারা এখন স্বাদ ছেড়ে দিচ্ছে। বন্ধু পেছনে কথা বলে, আত্মীয়রা কটাক্ষ করে, চারদিকে শুধু অন্ধকারই অন্ধকার দেখা যায়। এমন সময় আমরা মন্দির, মসজিদ, গুরুদ্বারায় ঘুরে বেড়াই, পণ্ডিত, জ্যোতিষী, তান্ত্রিক সবাইকে দেখি, দামি টোটকা করাই, তাবিজ পড়ি, দান পুণ্য করি, তবুও কোনো স্থায়ী আরাম মেলে না। মন ভেঙে যায়, আশা প্রায় শেষ হয়ে যায়। কিন্তু আজ আমি আপনাদের একটা এমন প্রাচীন শাস্ত্র অনুযায়ী তন্ত্রসিদ্ধ উপায় বলবো যা আমাদের ঋষিমুনিরা, সিদ্ধ পুরুষরা, বড় বড় রাজা মহারাজারা, ধনী সেঠরা সবসময় নিজেদের কাছে রাখতেন, যার কারণে তাদের ধন সম্পদ কখনো শেষ হতো না, তাদের সৈন্যদল কখনো হারত না, তাদের রাজ্যে কখনো দুর্ভিক্ষ পড়ত না, মানুষ তাদের দেবতা মনে করত। আজ আমি আপনাদের সেই ছোট্ট একটা জিনিসের কথা বলবো যেটা পকেটে রাখলেই সব মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। চাই অসীম টাকা, মর্যাদা চাই, বিশাল বাড়ি চাই, গাড়ি চাই, সন্তান চাই, চাকরি চাই, ব্যবসায় সমৃদ্ধি চাই, ঋণ মুক্তি চাই, দেখুন রোগ মুক্তি চাই, শত্রুদের ওপর জয় চাই, সব সুখ চাই, সব কিছু আপনার পায়ের তলায় নাচতে শুরু করবে। এই উপায়টা প্রাচীনকাল থেকে চলে আসছে। আজও লক্ষ লক্ষ মানুষ চুপচাপ এটা করছে আর তাদের ভাগ্য ঝলমল করছে। কিন্তু এটা যতটা শক্তিশালী ততটাই গোপনীয়। তাই আপনি যদি এটা কাউকে বলে দেন, ভাই বোন হোক বা স্বামী স্ত্রী, ছেলে মেয়ে হোক, কারো এক শব্দ বলবেন না দিয়া, তো এটা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। শাস্ত্রে লেখা আছে যে এই রহস্যটা খুললে তার শক্তি অন্যের কাছে চলে যায়। তাই এটা তোমার হৃদয়ে গোপনে রাখো, কখনো কাউকে বলো না। আগে তোমার পার্সটা দেখো, যদি সেটা ছেঁড়া, পুরনো, ঘষা ধোয়া হয় তাহলে আজই ফেলে দাও। একদম নতুন, পরিষ্কার, মজবুত পার্স নাও। লাল, কালো বা গাঢ় বাদামি রং সবচেয়ে ভালো। মা লক্ষ্মী কখনো ছেঁড়া পার্সে থাকে না। নতুন পার্স নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিও, কেশর দিয়ে তিলক করো। এখন প্রধান উপায়, এই উপায়টা শুধু মঙ্গলবার করো। মঙ্গলবার হনুমানজি আর বালাজি মহারাজের দিন, সময় শুধু সূর্যাস্তের পর। সকালে স্নান করুন, পরুন পরিষ্কার কাপড়, বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন, দীপক আর আগরবাতি জ্বালান, হনুমান চালিসা একবার পাঠ করুন। সন্ধ্যায় সূর্যাস্ত হলে পানের দোকান থেকে একটা বড়, চওড়া, তাজা সবুজ পানের পাতা নিয়ে আসুন। পাতা যত বড় আর সুন্দর হবে তত ভালো। এবার সেটি নিয়ে সরাসরি হনুমানজি মন্দিরে যান। সেখানে বজরংবলীকে সাষ্টাঙ্গ প্রণাম করুন। পাতা ধরে ডান হাত দিয়ে নিজের সবচেয়ে বড় ইচ্ছা হনুমানজির কাছে বলুন। এখানে বড় সস্তায় মানদেন থেকে সাক্ষাৎ হনুমানজির কথা বলা হয়। তুমি তোমার ইচ্ছা স্পষ্ট লিখে দাও, যেমন হে বজরংবলী, আমাকে অগাধ ধন দাও, আমার ঋণ মিটিয়ে দাও, আমাকে সন্তান দাও, আমার ব্যবসা বাড়িয়ে দাও, আমার জন্য বাড়ি আর গাড়ি এনে দাও, আমার শত্রুদের শান্ত করে দাও। লেখার সময় পূর্ণ বিশ্বাস রাখো যে তোমার ইচ্ছাটা এখনই পূর্ণ হয়ে গেছে। তারপর পাতা হনুমানজির দুই পায়ের মাঝে রেখে দাও। সেখানে বসে ভক্তি নিয়ে হনুমান চালিসার সম্পূর্ণ পাঠ করো। পাঠ শেষে হনুমানজির ডান পায়ের কাছে তাজা সিঁদুর দিয়ে আশীর্বাদ নাও। পাতায় কমপক্ষে 11টা বিন্দু লাগান। প্রতিবার বিন্দু লাগানোর সময় আপনার ইচ্ছাটা মনে মনে বলুন। তারপর পাতাটি ভাঁজ করে সঙ্গে সঙ্গে আপনার পার্সে রাখুন। বাড়ি এসে পার্সটা সব সময় যেমন রাখেন তেমনই রাখুন। এই ছোট্ট টোটকাটা কিছুদিনের মধ্যে চমক দেখাতে শুরু করবে। দুজনের জন্য একসাথে অনেক ভালো ফল আসবে। চাঁদের তারার মতো ভালো সময় আসবে। পরীক্ষার পর অনেক কাজ ঠিকঠাক হবে, অর্থের পথ খুলে যাবে, ঋণ কমতে থাকবে, ব্যবসা বাড়বে, চাকরিতে উন্নতি হবে, বাড়িতে সুখ ও শান্তি আসবে। যত
বেশি বিশ্বাস ও ভক্তি নিয়ে করবেন ততই দ্রুত আর বড় ফল পাবেন। কিন্তু শুধু উপায় ঠিক করাই যথেষ্ট নয়, আমাদের চিন্তা আর অভ্যাসও বদলাতে হবে। তোমার স্বভাব খুবই ভোলালু আর সহজ সরল। তুমি খুব দ্রুত কারো ওপর বিশ্বাস করে ফেলো। কেউ মিষ্টি মিষ্টি কথা বললেই তার সব কথা সত্যি মনে হয়, কেউ কাঁদলেই তার ওপর মায়া খেয়ে পড়ো। তুমি তোমার নিজের পরিশ্রমের উপার্জনও অন্যদের দিয়ে দাও। এটা ভালো মানসিকতা, কিন্তু কলিযুগে অতিরিক্ত ভোলামি ক্ষতির কারণ হয়। তোমার নিজের মানুষরাই তোমার অধিকার ছিনিয়ে নিচ্ছে, তোমার পরিশ্রম খেয়ে ফেলছে। তোমার কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে যে তোমার বারবার বিশ্বাসঘাতকতা হয়। আগেও অনেকবার প্রতারিত হয়েছ, আপরও বড় প্রতারণা আসছে। আপনার কুণ্ডলিতে অনেক কিছু প্রমাণ করে, তাই আমাদের প্রমাণকেও মানতে হবে। মানতেই হবে যে আপনি সতর্ক থাকতে পারেন। সবচেয়ে বড় প্রতারণা এখন আসছে, সেটা আপনার সবচেয়ে কাছের মানুষ থেকে। তাই এখন থেকে অন্যদের ওপর অন্ধবিশ্বাস বন্ধ করুন। টাকার ব্যাপারে একদম না। কেউ যতই কাছের হোক, নিজের সিদ্ধান্ত নিজেই নিন। নিজের সম্পদ, কাগজপত্র, গয়না, টাকা সব নিজেই যত্ন নিন। কারোকে নিজের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে দেবেন না। এই পৃথিবী স্বার্থের পৃথিবী, এখানে বিনা লাভের কেউ কোনো খবরই নেয় না। তাই এখন সরলতা ছেড়ে দাও। চালাক আর যা থেকে আমরা কিছু শিখি না। তুমি আর যেটা করছো তার ফল তোমাকে কাল পেতে হবে, আর আজ যা তোমার কাছে আছে তা তোমার আগের কর্মের ফল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ বিশ্বাস আর ভক্তি নিয়ে আমার উপাসনা করে, আমি তাকে সেই সব কিছুই দিই যা তার কাছে নেই, আর যা তার আছে আমি সেগুলোও রক্ষা করে। কার সাথে কখন আর কতটুকু কথা বলা উচিত সেটা যদি তুমি বুঝে যাও, তাহলে তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। কানো বলেন, জীবনে কখনো সুযোগ পেলে কারো জন্য সাথী হওয়া স্বার্থপরতা নয়। ধর্মে ভরা হৃদয় ধর্মের পরামর্শ দেয়, আর অন্যায় ভরা হৃদয় অন্যায়ের পরামর্শ দেয়। মানুষ দুঃখী হয় না কারণ সে ঈশ্বরকে মানে না, মানুষ দুঃখী হয় কারণ সে ঈশ্বরের কথা মানে না। সময় এলে সবাই তো পাই, সময়ের আগেই কিছু পাওয়ার লোভই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যারা প্রেমকে বাজে কথা বলে তারা আসলে বোকা। প্রেম এই পৃথিবীর মূল, আর প্রেম দিয়েই এই পৃথিবী গড়ে উঠেছে। সম্পর্কগুলোতে নিয়মিত একটু দূরত্ব থাকলে সম্পর্ক গাঢ় হয়, আর যখন দূরত্ব নিয়ম ভেঙে যায় তখন সম্পর্ক ভেঙে পড়ে। মানুষ তার বিশ্বাস থেকেই গড়ে ওঠে। সে যেটা বিশ্বাস করে ঠিক তেমনটাই সে হয়ে যায়। এই পৃথিবীতে ভাগ্য থেকে বেশি বা সময়ের আগেই কেউ কিছু পায়নি আর পাবেও না কখনো। জীবনে ভাষা বা কথার উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি, কারণ কথার আঘাত কখনো পুরোপুরি মেরে যায় না। শ্রীকৃষ্ণ বলছেন, ধর্মের জন্য লড়াই করতে শিখো, অন্যায়কারীর বিনাশ হতে শিখো, আর নিজের জন্য ত্যাগ করতে শিখো। সত্য সবসময় পানির মধ্যে তেলের ফোঁটার মতো হয়। যতই মিথ্যার পানি ঢালো না কেন, সেটা সবসময় ওপরে ভাসে। এমন কারো ওপর কখনো বিশ্বাস করো না যে তোমাকে অন্যদের রাজ্যের কথা বলে। বুদ্ধি সবারই আছে, এখন চালাকি দেখাতে হবে নাকি সততা, সেটা আমাদের সংস্কৃতির উপর নির্ভর করে। কিন্তু চালাকি 4 দিনই ঝলমালায়, আর সততা সারা জীবন জ্বলজ্বল করে। নিজের আর্থিক অবস্থার কথা গোপন রাখো। যদি তোমার আর্থিক অবস্থা ভালো থাকে, তখন লোকেরা তোমার কাছে ঋণ চাইতে শুরু করবে। আর যদি তোমার আর্থিক অবস্থা যদি কেউ খারাপ হয়, তাহলে ওরা তোমার সম্মান করবে না আর তোমার পাশে থাকবে না। তাই নিজের সুখ দুঃখ নিজের মধ্যেই রাখা উচিত। জীবনে কখনো কাউকে আনন্দে কোনো প্রতিশ্রুতি দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। কেউ যতই অনেক কিছু জানুক, পুরো দুনিয়া জানুক, কিন্তু যদি সে নিজেকে না জানে তাহলে সে অজ্ঞ। কেউ যদি তোমাকে বর্জন করে, সেটা মন খারাপ করার কথা নয়, কারণ তারা সত্যিই তোমার মূল্য বোঝে না। সবসময় শান্ত থাকো, এতে তোমার জীবন অনেক শক্তিশালী হবে। কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্তিশালী হয়, কিন্তু গরম করলে এটাকে যে কোনো আকারে গড়া যায়। তো বন্ধুরা, এই ভিডিওটাই ছিল আজকের জন্য। আশা করি আপনাদের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। আমরা আবার দেখা করব নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। ঈর্ষা করলে আমাদের অবস্থা বদলায় না এবং কোনো লাভও হয় না। এর বদলে আমাদের উচিত অন্যদের সাফল্য দেখে অনুপ্রেরণা নেওয়া এবং ভাবা আমরা আমাদের জীবনকে কিভাবে আরও ভালো করতে পারি।
যে মানুষ অন্যদের উন্নতি থেকে শেখে সে নিজেও এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দেন যে যতক্ষণ আমাদের মন বাহ্য জগতে থাকবে ততক্ষণ আমরা অন্তরের শান্তি পাব না। যে মানুষ তার কর্মে মনোযোগ দেয় এবং ফলের চিন্তা করে না সে সত্যিই সুখী হয়। জীবনে প্রত্যেকের সময় আলাদা। যদি আজ কেউ এগুচ্ছে তার মানে এই নয় যে আপনি পিছিয়ে পড়েছেন। আপনার সময়ও আসবে, শুধু ধৈর্য ধরে রাখতে হবে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। যদি আপনি অন্যদের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে পরিশ্রম করেন তাহলে নিশ্চিতভাবেই একদিন আপনারও সাফল্য আসবে। মেলে ঈর্ষা করার চেয়ে অনেক ভালো যে আমরা নিজেদের এতটাই সক্ষম করে তুলি যে আমরা ওরকমই সাফল্য অর্জন করতে পারি যেগুলোর আমরা কামনা করি। আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে কারো সাফল্য আমাদের থামাতে পারে না। প্রত্যেকেরই আছে তার নিজস্ব যোগ্যতা, ক্ষমতা আর পরিশ্রমের সুযোগ। যদি আমরা সময় আর শক্তি অপচয় করে তুলনা করার বদলে নিজের উন্নয়নে ব্যয় করি তাহলে আমাদের এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলছেন মানুষকে তার কর্মে বিশ্বাস রাখতে হবে এবং নিজের আত্মশক্তি মজবুত করতে হবে। যখন আমরা নিজের ভিতরে পজিটিভ চিন্তা আর আত্মবিশ্বাস গড়ে তুলি জীবনটা অনেক সহজ হয়ে যায়। যারা নিজের কাজের প্রতি সৎ থাকে তারা কখনো ভালোবাসার বদলে ঈর্ষার জালে পড়ে না। তারা জানে কঠোর পরিশ্রমী সফলতার চাবিকাঠি। আর যে কেউ সত্যিকারের মন দিয়ে চেষ্টা করে একদিন তার লক্ষ্য অবশ্যই পেয়ে যায়। তাই যদি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই তাহলে অন্যদের সাফল্য দেখে ব্যর্থ না হয়ে নিজেদের ক্ষমতা চিনে নিতে হবে আর অবিরত চেষ্টা চালিয়ে যেতে হবে। যখন আমরা এই ভাবনাটা নিজের ভিতরে গড়ে তুলতে পারবো সাফল্য আর সুখ সমৃদ্ধি তো নিজেরাই স্বাভাবিকভাবেই আমাদের জীবনে ঢুকে পড়ে। কারো সাফল্য দেখে ঈর্ষা করা মানে নিজের পায়ে জোরে শিকল পরানোর মতো। এটা শুধু আমাদের মানসিকভাবে দুর্বল করে না, আমাদের আত্মবিশ্বাসও ধ্বংস করে দেয়। আমরা যখন অন্যের উন্নতি দেখে জল্লা করি তখন নিজের শক্তি ফালতু নেতিবাচকতায় নষ্ট করে দিই। অথচ সেই শক্তিটা আমাদের নিজেকে উন্নত করার জন্য কাজে লাগানো উচিত। শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের মূল কথা হলো নিজের কাজের উপর মনোযোগ দেওয়া, অন্যের সাথে তুলনা করা নয়। যদি কেউ কঠোর পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে তাহলে আমাদের ওর থেকে অনুপ্রেরণা নিতে হবে, ঈর্ষা করা নয়। সাফল্য কারো জন্য আলাদা করে রাখা হয় না, এটা সবার জন্য যারা ধারাবাহিকভাবে চেষ্টা করে। তাই ঈর্ষা করার চেয়ে ভালো আমরা নিজেদের লক্ষ্য নিয়ে ফোকাস করি আর কঠোর পরিশ্রম চালিয়ে যাই। প্রত্যেকের যাত্রা আর সময় আলাদা হয়। যদি আজ কেউ অন্য কেউ এগিয়ে যাচ্ছে তার মানে এই নয় যে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের পরিশ্রম আর ধৈর্যই সঠিক সময়ে আমাদের গন্তব্যে পৌঁছে দিবে। এজন্যে অন্যদের সাফল্য দেখে হতাশ হবার বদলে আমাদের নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে। সে অন্যদের থেকে আশা করে। হারানো ধন আর ভুলে যাওয়া জ্ঞান আবার ফিরে আসতে পারে, কিন্তু হারানোর সময় আর কখনো ফিরে আসে না। সারা জীবন আমি সম্পর্কের ভ্রান্তি বুকে ধারণ করেছিলাম, কিন্তু সত্য হলো নিজের ছাড়া কেউ নিজের হয় না। পৃথিবীতে সুই হয় থাকো, কাঁচি হয় না। সুই দুইটাকে এক করে দেয় আর কাঁচি একটাকে দুই করে দেয়। তোমার ভালোবাসা কোথায়? তোমার তো শুধু অভ্যাস ছিল। যদি ভালোবাসা থাকতো তাহলে আমাদের এক মুহূর্তের বিচ্ছেদও তোমাকে শান্তিতে থাকতে দিত না। ভাগ্য সবাইকে সুযোগ দেয়, কিন্তু সবাই রাজা হয় না। একটা সম্পর্ক এমনও হতে পারে, একটা এমন মানুষ দরকার যার কাছে আমরা আমাদের সব দুঃখ আর অভিযোগ খুলে বলতে পারি। সত্যিকারে ভালোবাসা করতে পারে শুধু সেই যারা ভালোবাসা পেতে পিপাসিত ছিল। কে বলেছে সময় অনেক দ্রুত চলে? কারোর জন্য অপেক্ষা করে দেখো, বুঝে যাবে সময় কত ধীরে চলে। আমাদের জীবন এমন কষ্টের মধ্যে চলে যাচ্ছে, সুখটা কোথায় কবর দেওয়া হয়েছে কেউ জানে না। আল্লাহ ভালোবাসা সবার ভাগ্যে লিখে দেয়, কিন্তু যখন আমাদের পালা এলো তখন কালির মশা শেষ হয়ে গেল। আমরা মাথা নিচু করি কারণ আমাদের সম্পর্ক রাখার শখ আছে, না হলে ভুল তো আমরা কালেও ছিলাম না, আজও নেই। যখন মানুষ তোমার নকল করতে শুরু করবে তখন বুঝে নাও নিশ্চয়ই তুমি জীবনে সফল হচ্ছ। এটা তো ভাগ্যের ব্যাপার। কারো কাছে ভালোবাসার মানুষ আসে, কারো কাছে শুধু বেদনার। আমরা তো হাসি অন্যদের হাসানোর জন্য, না হলে জখম এত যে ঠিকমতো কাঁদতেও পারি না।
মানুষ চেহারা খোঁজে। যদি তারা হৃদয়কে সুন্দর দেখত তাহলে কখনো বিশ্বাসঘাতকতা হতো না। এই দুনিয়ায় সবচেয়ে দ্রুত গতির হয় দোয়া, যা পৌঁছার আগেই হৃদয় ছুঁয়ে যায়। কখন সময় ভালোবাসা দেখাবে সেটা আমরা জানি না। না হলে যে রাম রাতেই রাজ্য পেতে যাচ্ছিল, সকালে বনবাস পেত না। তুমি যতই ভালো মানুষ হও কেন, তুমি সবসময় কারো না কারো গল্পে খারাপ চরিত্র হয়ে থাকো। এটা জরুরি নয়। যার কোনো গ্যারেন্টি নেই তাকে জীবন বলে, আর যার ফুল গ্যারেন্টি আছে তাকে মৃত্যু বলে। অন্যদের উপর নির্ভরশীল মানুষ কখনো সুখী হতে পারে না। তাই এমন হও যে নিজের প্রয়োজন আর ইচ্ছা নিজেই পূরণ করতে পারো। কারোর কাছে এত সময় দিও না যে সময় এলে সে তোমার গুরুত্বই ভুলে যায়। যে তোমাকে বোঝে আর সময় এলে বুঝে সুঝে সমঝোতাও করতে পারে, তার থেকে ভালো সঙ্গী আর কেউ হতে পারে না। ভালো চিন্তা করলে ভালো হবে, খারাপ চিন্তা করলে খারাপই হবে। তুমি সেইটাই হবে যা তুমি ভাবি। তাই জীবনে সবসময় ভালো ভাবো। হৃদয় বড় হতে হবে। সবাই তো বড় বড় কথা বলে। পায়ে লাগা আঘাত আমাদের সাবধানে হাঁটতে শেখায়, আর মনে লাগা আঘাত আমাদের সাবধানে জীবনযাপন করতে শেখায়। কণ্ঠস্বরের ভেতরে কত অদ্ভুত শক্তি থাকে। তিক্ত কথা বলা মানুষের মধুও বিক্রি হয় না, আর মিষ্টি কথা বলা মানুষের মরিচও বিক্রি হয়ে যায়। ঘুমও কি অদ্ভুত জিনিস। ঘুম এলে সব কিছু ভুলিয়ে দেয়, যদি ঘুম না আসে সব কিছু মনে করিয়ে দেয়। যখন খারাপ কথা শুনে আমরা বিশ্বাস করে নিই। মানুষের বুদ্ধি বাদাম খেয়ে আসে না, বরং ধোঁকা খেয়ে আসে। টাকা এমন একটা জিনিস যা মানুষকে শিখরে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষ টাকাকে শিখরে নিয়ে যেতে পারে না। সবসময় মনে রাখবে যে পাহাড়ে ওঠা মানুষ সবসময় মাথা নিচু করে চলে, আর পাহাড় থেকে নামা মানুষ গর্ব করে চলে। এর মানে হলো, যদি কেউ মাথা নিচু করে চলে তাহলে সে উচ্চতা আর সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কেউ যদি গর্ব করে চলে তাহলে সে ব্যর্থতার দিকে নিচে নামছে। মনে রাখবে, অভিমান এত শক্তিশালী যে ঈশ্বরকেও শয়তান বানিয়ে দিতে পারে, আর বিনয় এত শক্তিশালী যে শয়তানকেও ঈশ্বর বানিয়ে দেয়। মানুষের কাছ থেকে আশা রাখো মানুষের মতো, ফেরিস্তার মতো নয়। তুমি কখনো তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না যদি পথে ঘুরে ঘুরে ঘেউ ঘেউ করা প্রতিটা কুকুরকে পাথর মারো। যে তোমার, সে কখনো দূরে যাবে না। যে দূরে চলে গেছে সে কখনো তোমার ছিল না। পরিস্থিতি যাই হোক, কৃতজ্ঞ থাকা অভিযোগ করার চেয়ে অনেক ভালো। কেউ নিজেরাই হঠাৎ করে বদলায় না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষকে বদলে দেয়, জোর জবরদস্তি করে ফেলে। সঠিক দিক আর সঠিক সময় না জানা থাকলে ওঠে থাকা সূর্যটাও ডুবতে দেখায়। সমস্যা হয় তুলার থলির মতো, দেখতে ভারী মনে হয় কিন্তু তুলে নিলে হালকা লাগে। অনেকেই মেয়েদের সঙ্গে ভালোবাসা করে কিন্তু সম্মান দেয় খুব কম মায়েরা। বুঝে না নিয়ে কাউকে পছন্দ করো না, আর বুঝে না নিয়ে কাউকে হারাও না। কারণ চিন্তা থাকে হৃদয়ে, কথায় নয়। রাগ থাকে কথায়, হৃদয়ে নয়, মানুষের নয়। তার ভালো স্বভাবেরই গুরুত্ব হয়। কেউ একটা মুহূর্তে দিল জিততে পারে, আর কেউ শালীন থেকেও জিততে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলে, আর মানুষ সুযোগ দেখে। পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান হলো সেই যাদের কাছে খাবারের সাথে ক্ষুধা, বিছানার সাথে ঘুম আর টাকার সাথে ধর্ম থাকে। এমন মানুষের থেকে সবসময় দূরেই থাকো যাকে নিজের ভুল চোখে পড়ে না। যার সঙ্গ দাও স্পষ্টভাবে দুই পক্ষই তোমাকে শত্রু বলবে কিন্তু গদ্দার বলবে না। 100 শত্রু হলে কেউ কিছু বলে না, কিন্তু এক সঙ্গী হলে হাজার হাজার আঙ্গুল তোলা হয়। স্মৃতিশক্তি কম হওয়া এত খারাপ নয়, কারণ বেশিরভাগ সময় উদ্বিগ্ন থাকে তারা যাদের সব কথা মনে থাকে। বন্ধুরা, এই ভিডিওতেই আজকের শেষ কথা। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ লিখতে ভুলবেন না। এমন আরো জ্ঞানবর্ধক আর প্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের গৌতম বুদ্ধদেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি চাপিয়ে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবসময় সুখী রাখুন। নিজের খেয়াল রাখবেন। জয় শ্রী রাধেকৃষ্ণ। দরজায় এসেছিলেন কিন্তু ফিরে গিয়েছিলেন। আপনার দরজায় দেবতা এসে কৃপা বর্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু এরপর ফিরে চলে গেছেন। কেন এমন হলো? কারণ আপনার বাসায় কিছু অশুদ্ধ জিনিস আছে যেগুলো দেবতাদের ভিতরে ঢুকতে দেয় না। এই জিনিসগুলোই বাড়িতে কৃপার আগমনকে বাধা দেয়। এই জিনিসগুলো বাড়ি থেকে সরানো খুবই জরুরি। তাহলে শেষ পর্যন্ত কি এই নেতিবাচক জিনিসগুলো? আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দেব। দেখুন, যতগুলো যন্ত্রণার, কষ্টের, আপনার জীবনে যত সমস্যা এসেছে তা সবই আপনার বাড়ির ভিতরে থাকা জিনিসগুলোর কারণেই হয়েছে। তাই আজই এগুলো বাড়ির বাইরে বের করে দিন। তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য বদলে যায়। কিন্তু তার আগে বিনীতভাবে অনুরোধ করছি, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। এই ভিডিওটি গ্রহ গতি এবং নক্ষত্রের শক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
এবং আজ আমি যে ভবিষ্যৎবাণী করছি তা আজ রাত 11টা থেকে আপনার জীবনে প্রভাবশালীভাবে শুরু হয়ে যাবে। বন্ধুদের, আপনি আপনার জীবনের সব কিছুর জন্য লড়াই করেছেন, দুটো রুটির জন্য আপনি কতটা কষ্ট সহ্য করেছেন। আজ আপনি যেখানে আছেন সেটা আপনার কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল। কেউ আপনার প্রতি কোনো দয়া করেনি, প্রতিটি সাফল্য আপনি নিজের পরিশ্রমে অর্জন করেছেন। হয়তো সেটা একটু কমই হোক, কিন্তু সেটা আপনার রক্ত ঘামের উপার্জন। তবুও এই পৃথিবী আপনাকে শান্তিতে থাকতে দেয় না, এমনকি আপনার নিজের পরিবারের মানুষরাও আপনার শান্তি নষ্ট করে নেয়, চুরি করে নেয়। তোমার মন সব সময় চিন্তা আর চাপে ভরা, রাতেও ঘুম আসে না। এখন প্রিয় বন্ধুরা, চিন্তা ছেড়ে দাও, চাপকে বিদায় জানাও, কারণ তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যা দেখে তোমার গোপন শত্রুরাও তোমার পায়ে এসে ক্ষমা চাইবে। সেটা গ্রহ হোক, শনিদেব হোক বা রাহু হোক, এখন ওরা সবাই তোমার জন্য শুভ সংবাদ নিয়ে আসছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের 3টা অসাধারণ ঘটনার কথা বলবো যা আজ রাত 11টার পর অবশ্যই ঘটবে। অনেকবার এমন হয়েছে যে 3টি অসাধারণ ঘটনার কথা আজকে আপনাকে জানানো হয়েছে। লক্ষ্মীমাতা আপনার দরজায় এসেছিলেন কিন্তু ফিরে গিয়েছিলেন। আপনার দরজায় দেবতা এসে কৃপা বর্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু এরপর ফিরে চলে গেছেন। কেন এমন হলো? কারণ আপনার বাসায় কিছু অশুদ্ধ জিনিস আছে যেগুলো দেবতাদের ভিতরে ঢুকতে দেয় না। এই জিনিসগুলোই বাড়িতে কৃপার আগমনকে বাধা দেয়। এই জিনিসগুলো বাড়ি থেকে সরানো খুবই জরুরি। তাহলে শেষ পর্যন্ত কি এই নেতিবাচক জিনিসগুলো? আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দেব। দেখুন, যতগুলো যন্ত্রণার, কষ্টের, আপনার জীবনে যত সমস্যা এসেছে তা সবই আপনার বাড়ির ভিতরে থাকা জিনিসগুলোর কারণেই হয়েছে। তাই আজই এগুলো বাড়ির বাইরে বের করে দিন। তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য বদলে যায়। কিন্তু তার আগে বিনীতভাবে অনুরোধ করছি, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। এই ভিডিওটি গ্রহ গতি এবং নক্ষত্রের শক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এবং আজ আমি যে ভবিষ্যৎবাণী করছি তা আজ রাত 11টা থেকে আপনার জীবনে প্রভাবশালীভাবে শুরু হয়ে যাবে। বন্ধুদের, আপনি আপনার জীবনের সব কিছুর জন্য লড়াই করেছেন, দুটো রুটির জন্য আপনি কতটা কষ্ট সহ্য করেছেন। আজ আপনি যেখানে আছেন সেটা আপনার কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল। কেউ আপনার প্রতি কোনো দয়া করেনি, প্রতিটি সাফল্য আপনি নিজের পরিশ্রমে অর্জন করেছেন। হয়তো সেটা একটু কমই হোক, কিন্তু সেটা আপনার রক্ত ঘামের উপার্জন। তবুও এই পৃথিবী আপনাকে শান্তিতে থাকতে দেয় না, এমনকি আপনার নিজের পরিবারের মানুষরাও আপনার শান্তি নষ্ট করে নেয়, চুরি করে নেয়। তোমার মন সব সময় চিন্তা আর চাপে ভরা, রাতেও ঘুম আসে না। এখন প্রিয় বন্ধুরা, চিন্তা ছেড়ে দাও, চাপকে বিদায় জানাও, কারণ তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যা দেখে তোমার গোপন শত্রুরাও তোমার পায়ে এসে ক্ষমা চাইবে। সেটা গ্রহ হোক, শনিদেব হোক বা রাহু হোক, এখন ওরা সবাই তোমার জন্য শুভ সংবাদ নিয়ে আসছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের 3টা অসাধারণ ঘটনার কথা বলবো যা আজ রাত 11টার পর অবশ্যই ঘটবে। অনেকবার এমন হয়েছে যে 3টি অসাধারণ ঘটনার কথা আজকে আপনাকে জানানো হয়েছে। লক্ষ্মীমাতা আপনার দরজায় এসেছিলেন কিন্তু ফিরে গিয়েছিলেন। আপনার দরজায় দেবতা এসে কৃপা বর্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু এরপর ফিরে চলে গেছেন। কেন এমন হলো? কারণ আপনার বাসায় কিছু অশুদ্ধ জিনিস আছে যেগুলো দেবতাদের ভিতরে ঢুকতে দেয় না। এই জিনিসগুলোই বাড়িতে কৃপার আগমনকে বাধা দেয়। এই জিনিসগুলো বাড়ি থেকে সরানো খুবই জরুরি। তাহলে শেষ পর্যন্ত কি এই নেতিবাচক জিনিসগুলো? আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দেব। দেখুন, যতগুলো যন্ত্রণার, কষ্টের, আপনার জীবনে যত সমস্যা এসেছে তা সবই আপনার বাড়ির ভিতরে থাকা জিনিসগুলোর কারণেই হয়েছে। তাই আজই এগুলো বাড়ির বাইরে বের করে দিন। তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য বদলে যায়। কিন্তু তার আগে বিনীতভাবে অনুরোধ করছি, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। এই ভিডিওটি গ্রহ গতি এবং নক্ষত্রের শক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এবং আজ আমি যে ভবিষ্যৎবাণী করছি তা আজ রাত 11টা থেকে আপনার জীবনে প্রভাবশালীভাবে শুরু হয়ে যাবে। বন্ধুদের, আপনি আপনার জীবনের সব কিছুর জন্য লড়াই করেছেন, দুটো রুটির জন্য আপনি কতটা কষ্ট সহ্য করেছেন। আজ আপনি যেখানে আছেন সেটা আপনার কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল। কেউ আপনার প্রতি কোনো দয়া করেনি, প্রতিটি সাফল্য আপনি নিজের পরিশ্রমে অর্জন করেছেন। হয়তো সেটা একটু কমই হোক, কিন্তু সেটা আপনার রক্ত ঘামের উপার্জন। তবুও এই পৃথিবী আপনাকে শান্তিতে থাকতে দেয় না, এমনকি আপনার নিজের পরিবারের মানুষরাও আপনার শান্তি নষ্ট করে নেয়, চুরি করে নেয়। তোমার মন সব সময় চিন্তা আর চাপে ভরা, রাতেও ঘুম আসে না। এখন প্রিয় বন্ধুরা, চিন্তা ছেড়ে দাও, চাপকে বিদায় জানাও, কারণ তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যা দেখে তোমার গোপন শত্রুরাও তোমার পায়ে এসে ক্ষমা চাইবে। সেটা গ্রহ হোক, শনিদেব হোক বা রাহু হোক, এখন ওরা সবাই তোমার জন্য শুভ সংবাদ নিয়ে আসছে।
এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের 3টা অসাধারণ ঘটনার কথা বলবো যা আজ রাত 11টার পর অবশ্যই ঘটবে। অনেকবার এমন হয়েছে যে 3টি অসাধারণ ঘটনার কথা আজকে আপনাকে জানানো হয়েছে। লক্ষ্মীমাতা আপনার দরজায় এসেছিলেন কিন্তু ফিরে গিয়েছিলেন। আপনার দরজায় দেবতা এসে কৃপা বর্ষণ করতে চেয়েছিলেন কিন্তু এরপর ফিরে চলে গেছেন। কেন এমন হলো? কারণ আপনার বাসায় কিছু অশুদ্ধ জিনিস আছে যেগুলো দেবতাদের ভিতরে ঢুকতে দেয় না। এই জিনিসগুলোই বাড়িতে কৃপার আগমনকে বাধা দেয়। এই জিনিসগুলো বাড়ি থেকে সরানো খুবই জরুরি। তাহলে শেষ পর্যন্ত কি এই নেতিবাচক জিনিসগুলো? আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দেব। দেখুন, যতগুলো যন্ত্রণার, কষ্টের, আপনার জীবনে যত সমস্যা এসেছে তা সবই আপনার বাড়ির ভিতরে থাকা জিনিসগুলোর কারণেই হয়েছে। তাই আজই এগুলো বাড়ির বাইরে বের করে দিন। তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য বদলে যায়। কিন্তু তার আগে বিনীতভাবে অনুরোধ করছি, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। এই ভিডিওটি গ্রহ গতি এবং নক্ষত্রের শক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং আজ আমি যে ভবিষ্যৎবাণী করছি তা আজ রাত 11টা থেকে আপনার জীবনে প্রভাবশালীভাবে শুরু হয়ে যাবে। বন্ধুদের, আপনি আপনার জীবনের সব কিছুর জন্য লড়াই করেছেন। দুটো রুটির জন্য আপনি কতটা কষ্ট